আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি গুড়ের মুরালি বা গুড়ের ঝুরি ভাজা যেটাই হোক তৈরি করে দেখাবো। তার জন্য সামান্য চিনি, সামান্য কালো জিরা আর সামান্য লবণ নিয়ে তার উপরে এই যে ময়দা দিয়ে একটু তেল দিয়ে এখানে মেখে নিয়েছি। তেলটা এমনভাবে দিবেন যাতে মুঠো করলে এরকম মুঠো হয়। তারপরে এগুলো ভালোভাবে মেখে নিতে হবে। এই যে দেখুন আমি কত সুন্দর করে ভালোভাবে ঘষে ঘষে মেখে নিয়েছি। তারপর সামান্য পানি দিয়ে আমি মেখে নিচ্ছি ময়দাটা। এই যে দেখুন অল্প অল্প করে পানি দেবেন, বেশি পানি দিলে হবে না। অল্প অল্প পানি দিয়ে এই যে এরকম একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। বেশি নরমও না, বেশি শক্ত না। তারপরে আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখেছিলাম। এই যে দেখুন 10 মিনিট পরে আমি ওটা আবার ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নিয়ে ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। ছোট ভিডিওতে সব বোঝানো যায় না, তারপরেও আমি চেষ্টা করছি। আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে একটা লিচি আমি নিয়েছি, নিয়ে এভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটা এখন আমি কড়াই বসিয়ে চুলায় সেখানে একটু তেল দিয়ে এই যে এখানে তেল সামান্য গরম হলে আমি এখানে তেলের মধ্যে এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে খুব অল্প আঁচে ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে এগুলো পুড়ে যাবে আস্তে আস্তে। একটা ব্যাচ ভাজতে আমার সময় লেগেছে 30 মিনিটের মতো। আপনারা এভাবে আস্তে আস্তে ধৈর্য সহকারে ভাজবেন। ভেজে আমি গুড়ের শিরা তৈরি করে নিয়েছি। শিরা তৈরি করে নিয়ে এই যে দেখুন এগুলো আমি ঠান্ডা করে নিয়েছিলাম বাতাসে। ঠান্ডা করে নিয়ে এই গুড়ের শিরার মধ্যে দিয়ে এইভাবে মেখে নিয়েছি। এগুলো ঠান্ডা হওয়ার পর দেখুন এগুলো আমি এখানে ঢেলে নিয়েছি প্লেটে। ঢেলে নিয়ে এইভাবে দেখুন এই যে ঠান্ডা হওয়ার পরে এরকম হয়েছে। যদিও আজকে আমার গুড় একটু কম হয়েছিল, আর একটু বেশি দিলে ভালো হতো। তারপরও খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। এই যে দেখুন কত নরম আর সফট, এত মজা হয় খেতে। আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। বাসায় তৈরি করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।